ভগবান কি। তো এখানে ভগবান মাকে মনে মনে ভাবলেন, আজকে গোবিন্দকে যদি বেশি খাইতে দেই তাহলে অবশ্যই গোবিন্দ তার কিন্তু অপচ হয়ে যাবে। মনের মধ্যে এইভাবে গুদগুদি লেগে দিয়ে গোবিন্দ মনে করলেন মা ওঠাইতে চাইতেছেন, তো ওঠাইতে পারতেছেন না, কিন্তু ভগবান নিজের ওজনটাকে বাড়ালেন। আস্তে আস্তে ওজন বাড়াইতে শুরু করলেন। মাকে বেশি ওজন লাগতেছে, আজকে বাচ্চা কেন আমার অঙ্গ গলিত হয়ে যাইতেছে। তখন কিন্তু মা যশোদা সেই বালকটিকে নিয়ে মাটির মধ্যে রেখে দিলেন। ভগবান তো চাইছেন এইটাই। তখন তৃণাবর্ত যখন যশোদা মা বালককে মাটিতে রেখে দিয়ে নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন, তৃণাবর্ত এখানে এসে তার ভগবানকে উড়ে নিয়ে গেল। তৃণাবর্ত মানে কি? তৃণাবর্ত মানে হাওয়ার একটা বেগ থাকে, তাকে ভ্রমর ইয়া বাতানুকূল একটা কি বলে, তাকে ভ্রমরও বলা যায়। আমরা ঘূর্ণি বায়ু থাকে না, সেই বায়ু এত জোর সঙ্গে আসতে গেলে এত শক্তিমান হয়ে আসতে সেই কিন্তু গোবিন্দকে উঠায় নিয়ে গেল। গোবিন্দ কিন্তু তার আগে আমাদের বাবা মা বলতেন কি ওই ভূমির মধ্যে যাও না, কেন তোমাকে উড়াইয়ে নিয়ে যাইতে পারে। সেই আগে গোবিন্দকে ওখানে উড়ে নিয়ে গেছিলেন, সে আমাদের পরম্পরার মধ্যেও আসছিল, সে কিন্তু থুথু দিতেন। সেই ভ্রমরটিকে যখন দেখলেন ভগবান গোবিন্দ ভ্রমর উড়ে নিয়ে গেল তৃণাবর্ত। সেই তৃণাবর্তের মধ্যে গলায় মধ্যে গিয়ে বসলেন। তৃণাবর্ত অনেক দূর উড়ে নিয়ে গিয়ে ভগবানকে মারার জন্য চেষ্টা করলো। ভগবান মনে মনে ভাবলেন মামার প্রেরিত রাক্ষস, সেই কিন্তু মামা সমান। মামাকে ভালোভাবে ধরলেন, এমনভাবে ধরলেন ওজন বাড়াইতে শুরু করলেন। তৃণাবর্ত মনে করলো কি আমি কি নীলগিরি পাহাড়ে নিয়ে আসছি নাকি বলে উপরে ভগবানকে দেখত। এভাবে দেখে যখন ভগবান দেখলেন অনেক উপরে চলে নিয়ে গেল, ভগবান তার গলা চিপে রাম নাম সত্য করে দিলেন। বল তৃণাবর্ত ভগবান কি। এইভাবে ভগবানের অনেক লীলা হইল। লীলার পরে ভগবানের নাম পরিবেশন নামকরণ এখনো হয় নাই। नामकरण अवसर जानी, नामकरण अवसर जानी। भूप बोलिए पठे मुनि ज्ञानी, नामकरण अवसर जानी। भूप बोली पठे मुनि ज्ञानी। बोला आनंद गंध भगवान की। गर्ग पुरहितो राजन यदुनाम सुमहातपा, ब्रजा जगाम नंदस्य वसुदेव प्रचोदिता। সেই ঘুরতে ঘুরতে यदुवंशेर पुरोहित गर्गाचार्य, ये यदुवंशेर पुरोहित गर्गाचार्य যে নন্দ বাবার পুরোহিত হইলেন শাণ্ডিল্য মুনি। সেই শাণ্ডিল্য মুনিকে না নিয়ে गर्गाचार्य মহারাজ যেখানে গোকুলে চলে এসেছিলেন, এইখানে বসুদেব পাঠাইছিলেন ওনাকে আস্তে কথা বলে, কংসা জেনে না জানে। সেই गर्गाचार्य এসে ভগবানের গোকুলে চলে আসলেন। গোকুলে চলে আসার পরে ওনাকে নন্দ বাবা বললেন, প্রভু আপনাকে কল্যাণ করলেন কি আমরা আমাদের শিশুদের নাম রাখা হয় নাই, নাম কেন লাগবে? जगत में जाने नाम के भरा, जगत में जाने नाम के भरा। जगत में जाने नाम की भरा, प्रभु से मिलना काम हमारा। प्रभु से काम हमारा। नाम কেন লাগবে? নামের মাধ্যমে ভগবানকে মেলার জন্য।
নাম কেমন রাখতে হবে, সেই নাম, যে নামটি আপনাকে বাণী থেকে যদি কথা বলে সেই তাকে ডাক দিলে গোবিন্দকে ডাক দেওয়া গেল, সেই অনুভব যদি হৃদয়ের মধ্যে না থাকে, সেইগুলা যদি নাম না থাকে, সেই নাম কিন্তু বেকার। যশোদা মা এখানে রোহিণী মা, আর যশোদা মা রোহিণী মা বলরামকে জন্ম দিয়েছিলেন। সেই যশোদা মা, সেই নন্দ বাবা পত্নী যশোদা মা সেই কানাকে নিয়ে আসলেন। সেই যশোদা মা কিন্তু বলরামকে নিয়ে আসলেন, আর কানহাকে রোহিণী মা নিয়ে গেলেন। ওনারা যাচাই করতে চেয়েছিলেন কি পণ্ডিত বলে অনেক ভালো পণ্ডিত বা অনেক জানেন, তাকে পরীক্ষা নেন। সেই পরীক্ষা নেওয়ার জন্য একের অপর বালক নিয়ে এসেছিলেন। গর্গ পুরোহিত যখন দেখলেন, এইভাবে দেখলেন, ইনকে নাম অনেক অনুপা मैं नृप कबहू स्वमयित अनुरूपा। মনে মনে ভাবলেন এনার নাম যে অনেক, তাকে আমরা কি নামে ডাকবে। ওনাকে নিয়ে আসলেন। আগে দেখলেন অশ্বম রোহিণী পুত্র বলম অধিক্য ইতি বলরাম। বলম অধিক্য, বলম অধিক্য রময়তি হৃদয়না। আগে রোহিণীকে সেই নামকরণ কিন্তু গোষ্ঠালয়ে হয়েছিল, সেই গৌশালায়, বাড়িতে হয় নাই। গৌশালা এত পবিত্র জায়গা বাবা, সেই জায়গাতে যদি আপনারা মন তপস্যা মন্ত্রও যদি জাপ করেন শুদ্ধভাবে, আপনার মন্ত্র অত্যাধিক মাত্রায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সেই গৌশালার মধ্যে গিয়ে সেই নামকরণ স্বস্তি বাচন হইল। আণো ভদ্রাকৃত বয়ন্তু বিশতো দগ্ধাস পরিতাস উদ্ভিদ দেবানো যথ বেদসাম সদবৃদে অসন্নন প্রজারুভো রক্ষিতারো দিবে দিবে তান পূর্বয়া দেবানাম। এই স্বস্তিবাদ ভদ্রাসুমতি রুজু যতাম দেব ভোলানন্দকন্দ ভগবান কি। সে তখন নামকরণে আগে যশোদা মা আর নন্দ বাবা সবাই গোষ্ঠীর মধ্যে চলে গেলেন। তখন নাম যখন রোহিণী মার কাছে কৃষ্ণ আছেন, গর্গ পুরোহিত জেনে ফেললেন। তখন কিন্তু প্রথমে যশোদা মাকে তাকায় বললেন, অশ্য রামম রময়তি হৃদয়নম সর্বনাম রময়তি সর্বানম আনন্দয়তি রাম। রময়তি সর্বানম আনন্দ প্রয়াতি ইতি রাম। রাম যে আনন্দ সবাইকে প্রদান করেন, তার নাম হইল রাম। বল বলরামজি মহারাজ কি। সেই বলরামকে আরো বললেন, বলম অধিকস্যমস্যেতি বলহ তমার্থি তো চ প্রত্যয়াহ। বলম অধিকস্য ইতি বলম অধিকস্য রামঃ ইতি বলরাম। বল বলরামজি মহারাজ কি। এখানে রোহিণীর পক্ষে দেখলেন वसुदेव अहो कृष्ण का नाई इनके नाम अपर बहुराई। कृष्ण धातु থেকে অক্রাশিদি হৃদয়নম ইতি কৃষ্ণ। এ কিন্তু কোনোদিন বসুদেবের গৃহের মধ্যে জন্ম নিয়েছিলেন, সে তার কিন্তু এনার নাম বাসুদেব হয়ে গেল। বল কৃষ্ণ কনৈয়া লাল কি। কৃষ্ণ কনৈয়া আর বাসুদেব। বসয়তে হৃদয়নম ইতি সর্বজীবানম ইতি বসুদেব অকর্ষয়তে হৃদয়নম ইতি কৃষ্ণ। ভগবানের নাম নামকরণ হয়ে গেল। গর্গাচার্য বলেন, এনার নাম তো কি বলি, কত নাম এনার হয়ে যাবে সে কিন্তু কেউ জানতে পারবে না। এনার নাম অনেক অনেক, এনার নাম, তার কিন্তু কোনো নামের বিষয় নেই। যে যেখানে লীলা করবেন ভগবান, সেই তার কিন্তু তাদের নাম হয়ে যাবে। তখন কিন্তু ভগবান দিব্য নামকরণ হয়ে গেল। যখন ভগবান 4 হাঁটু থেকে হাঁটতে শুরু করলেন, চঞ্চল কৃষ্ণ হয়ে আসলেন, তার আগে আপনাদেরকে চঞ্চল করে দিলেন। আজকে 6 দিন পর্যন্ত হয়ে গেল, তাদের আমি পরিচয় করাইলাম না। দুঃখের বিষয়ে প্রত্যেক প্রসঙ্গের মধ্যে চলে যাই,
কিন্তু তাদেরকে ভুলে যাই। भूलो न जिसको साथ रहे जो, भूलो न जिसको साथ रहे जो, हर पल पल में काम आए जो, हर पल पल में काम आए जो। भूलो न जिसको जो साथ रहे हो, भूलो न जिसको साथ रहे हो, पल पल अपना हाथ रहे हो, पल पल उनके हाथ रहे हो। आनंद सिंधु सुखर राशि, आनंद सिंधु सुखर राशि, जग में इनसे हासी हासी, जग में इनसे हासी हासी। এই জগতের মধ্যে আসলাম, এই যে দেখেন সামনে কত সুন্দর পরিবেশন করলেন, এনাদেরকে আমি পরিচয় করাই না, দুঃখের বিষয়। তো আমাদের সঙ্গীতের আমাদের ভাইদেরকে নামকরণ আমি করতেছি, তাদের জন্য একটু জোরদার তালি দিবেন। কেন ওনারা অনেক দূর থেকে আসছেন, ওনাদেরকে পরিচয় করাই নাই। কালকে করানোর জন্য ইচ্ছা ছিল, কিন্তু যখন দেখলাম ভগবানের পুষ্পবৃষ্টি হইল, সময়ও তো অনেক হয়ে গেছিল, তখন কিন্তু আমি করাইতে পারলাম না। দেখুন আমাদের সুমধুর গান করে আপনাদেরকে ভজন শ্রবণ করাইতেছেন সেই সুর কাহে जो सूर में रहे, सूर काहे जो सूर में रहे जो, वाणी भगवती उसका साथ रहे, वाणी भगवती